হ্যাঁ ছাগলের কথা আমাকে দেয় না আজকে রোগী হয় কুরাবিন দেবো আর নয় একবারই দেবো। ওরে বারে ওরে বারে বারে ডাক্তারে আমি তোমাকে পুলিশে দেবো। শোনো, আমি এই 20 বছর 22 বছর ধরে আমি চিকিৎসরি, আজরালির উপর আমি হাত ঘুরে পারবো। এই ছাওয়ালে ক্লিয়ার পারেনি কোনে যে গেছে আল্লাহই জানে। যাবো মন্ডলের বাড়ি কামে, ওর বাপটা অসুকালা মানুষ, কাম কাজ করি পারে না। কে গো বরকির বাচ্চা লি বসে রয়েছে ওকে কি করবো, শরীরটা আর পারে না তো, কি করবো কও, আমার কি করবে আর কও। শোনো, আমরা তো মন্ডলের বাড়ি কামে যাচ্ছি, আর তোমার বেটা আসলে পাটা দিও, দুই বাপ বেটার জন্য খাবার দিয়ে দেবো না। আর হ্যাঁ, কামে না গেলি হয় না। আমি কাম না করলে সংসার চলাবি কিটা? তুমি তো কাজ কাম করি পারো না। ধরি আনি বসা দিলি বস থাকলি, ধরি হাঁটালি হাঁটো, তাহলে এত পাটা দিও বুঝছো? আচ্ছা ঠিক আছে। আর পরে আমি আসি তোমাকে গোসলের পানি তুলি গোসল করা দেবো না। গেলাম। না, বেলা 10টা বাজে গেল, এ পর্যন্ত সেই কামের মেয়ের আসার কোনো খবর নাই। কি ব্যাপার, আমার সকালবেলা চা ছাড়া তো আমার ভালোই লাগে না। ভাই এজাম চলে আসি। আইসাও? হ্যাঁ, তোমার এই কি আসার সময় নাকি? কয়টা বাজে বেলা? বোঝেনি তো, আমার রাজুর আব্বা অসুখালা মানুষ, ওকে একটু থুয়ে আমি আসতে একটু সময়ই লাগে। তাহলে কাম করা লাগবে কে? রাজুর আব্বার শিবার করো গা, সবচেয়ে ভালো হবে নি, বুঝছো? আচ্ছা ভাই, আপনি চা খাবেন? আমি এখনই চা বানাই দিচ্ছি। তাড়াতাড়ি যাও। আচ্ছা, বানালি এসে দিচ্ছি। আপু আমি গেলাম। যাও, ওই দেখে শুনে যাও, হ্যাঁ, রাস্তাঘাটে যেন কোনো সমস্যা না হয়। আর আচ্ছা ফোন দিও, ফোন দেবো। মানে পোষায় সারিয়ে। আচ্ছা এত তুমি কম এত লাগে টেনশন করো কে আমাকে লিয়ে কও তো? শোন, তুই হলি হচ্ছে আমার একটা মাত্র মেয়ে, এই টেনশন না করলে হয়? হ্যাঁ বল। আচ্ছা থাকো, গেলাম। ঠিক আছে, যাও। কই রানী, হইছে নাকি? মনো প্রাণ দিয়াছি যারে। আব্বা কি রে বাবা, আইসু? দেখো তো ছাগলটা কি সুন্দর কোলেলি আদর করতেছে। এরকম আদর কি কোনদিন আমাকে করিছে? ওরে বাবা রে, এই সময় যদি এবে কথা কইস তাহলে কি আর কি খবরে। এইরকম করে কি, হ্যাঁ, ছোটবেলায় যখন তুই মানে তোর মার কোলে একালি কমলা লেবু একবারে ছুলে দিলি খায় ফেলাইছু, আর তুই এখন যদি এই কথা কই তাহলে কি খবর? সেদিনের কথা ভুলে যাও। এই বুড়ো কালে তোমাকে বিয়ে হইবে কইছিল কিডা? বুড়ো কালে ছাওয়ালয় সে ছাওয়াল খয়টা খাওয়া, তাও তো আমি বড়ই হয়ে গেছি। শোনো, সকলে এতবার আমার টাচ মোবাইল নিয়ে স্কুলে যায়, আমার কি 5টা মনে একটা কথা কয় না? এ যে এই একটু দেরি কর, এই ছাগল কাটা একটু বেঁচে টেছে একটা মোবাইলের আমি তো ব্যবস্থা করবো না। মা মানসির বাড়ি কামাই হয়ে যায় না, খাওয়াচ্ছে। ছাগল বেচার কথা শুনলি তুমি যাবা, আর 2-4 দিন বাইসে গলায় টিপে মারবি। শোনো, মা কোন গেছে, খিদে লাগছে। ও যে মন্ডল বাড়ি গেছে, ও তো কোনো যাবির কইছে, তুই যা। আর কতকালের মানসির বাড়ি বিক্রি হয়ে যদি খাওয়া লাগবে কও তো? আমার আর ভালো লাগে না। ও ডাক্তার লাগবে, ডাক্তার। আজকে রোগী হয় কুরাবিন দেবো আর নয় একবারই দেবো। ওরে বারে ওরে বারে বারে ডাক্তারে। তোমার ভাগ্য ভালো, আজকে আমি হেন্দে যাইবে লাগছিলাম। এই মেয়ে, তোমার কি জ্ঞান আছে নাকি? এই কি রাস্তা নাকি? রাস্তায় বেহা না আমার সাইকেলই বেহা? না, তুমি ঠিকই কইছো, এই রাস্তাটাই বেহা। এই 40 বছর ধরে ডাক্তারি হয়ে যেতাম, তোমার কোনো আয় উন্নতি হইলো না আজ পর্যন্ত। ব্যাগটা ঠিক করে পাইলে না, যে চেন ছাড়া ব্যাগ নিয়ে তুমি ডাক্তারি হলো। সেই রকম এই গ্রামের রাস্তার শোনো, আমি কইলাম পিরেন ডাক্তার, ব্যাগ দিয়ে কইলাম ডাক্তারে জাস্টিফাই করা যায় না, ঠিক আছে? আমি রোগীর শরীরে হাত দেব, ওই রোগীর ক্যান্সার আছে, অ্যালার্জি আছে, গর্ভবতী কিনা গায়ে হাত দিয়ে আমি বুঝে ফেলতে পারি, ঠিক আছে? সম্মান দিয়ে কথা বলো, নাম কিন্তু পিরেন ডাক্তার। হ্যাঁ, পিলেন ডাক্তার, তুমি সবকিছু পারো জন্য তো নিজের স্যান্ডেল জোড়া ক্ষয় হয়ে গেছে, এক জোড়া স্যান্ডেল কিনতে পারতেছ না। তুমি কিরকম চিকিৎসা দাও গ্রামের মানুষ সেটা ভালো করেই জানে, আর আমি তো একটু বেশি জানি। শোনো, তোমার নাম তো মনে হয় রাজু, তুমি আমার সাথে অনেক ছোট। আমার মতো পিরেন ডাক্তারের সামনে তুমি সব কথা কবের পারো না, কারণ আমি এই গ্রামগঞ্জে চিকিৎসা হরিই নে, আমি হরি শহরে, ক্লিক মোড়ে আমার চেম্বার। আর তুমি আমাকে এই ব্যাগের কথা কইলে, তোমার এই গ্রামে এসে দেখো তো আমার প্যান্ট ট্যান্ট ছিঁড়ে গেল একবারে। আর কি কইলে? এই ব্যাগ থাকলে কি ডাক্তারি হরা যায় নাকি? ডাক্তার হবে লাগলে ভালো চিকিৎসা হরা লাগে। আমার হাতে এই যশ আছে, যে রোগী ধরবো ওই বাঁচবি, নাহলে সাথে সাথে মরে যাবি। হ্যাঁ,
ঠিকই কইছাও, তুমি যে রোগী ধরবে বাঁচার সম্ভাবনা খুবই কম, মরবি শিওর। শোনো, এখন ঘটনা হচ্ছে, দেখো যে প্যানে মাটি ভরা লিছাও, আর এই ব্যাগটা একটু ধুয়ে, আজকে কোনো রোগী দেখো তো জবাই ভরা যায় নাকি, জবাই হইয়া টাকা পয়সা লিয়ে দূরে সার্ফ এক্সেল কিনে জামা কাপড় ধুয়ে লিও, পিলেন ডাক্তার যাও। অত জ্ঞান দেওয়া লাগবে না নে, যে রাস্তাঘাট বানাইছেও মেম্বারশিপ করার সময় ক্ষমতা নাই, খালি ডাক্তারের দোষ নাকি? হ্যাঁ, শোনো পিলেন ডাক্তার, তুমি কোন শহরে চিকিৎসা করো? তোমার এই সাইকেল খান দেখলেই কইলাম বোঝা যায়। হ্যাঁ, সাইকেল দেখলেই বোঝা যায় এটা আমার পালসার বীরেন ডাক্তারের পালসার। ঠিক আছে, এই রাস্তায় আমি আর সাইকেল চালাবই না, তোমার সাথে আর কোনো কথা নেই। যাও। ও ডাক্তার লাগবে, ডাক্তার। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো ওই চাচা, সবাই তুমি হাসি খুশি, আপনার শরীর এমন কেমন? বিধি তুমি শরীর কি কব, ওই মানে ওই যেরকম ওই রকমই। আপনার রাতেই থাকি। ওরে বাবুরে, এটা অভ্যেস সাইকেল পারে। ও, এই ডাক্তার আছে প্রতিদিন, আপনি মাঝে মাঝে এসে ফ্রি সেবা দিয়ে যায়, আর আপনার মনে করেন যে গায়ে লাগে না। আপনার কি হিসেব আছে দেন তো, খাতায় কয় ঠিয়া বাহি? আপনার 5283 ঠিয়া বাহি। তা আমি চাচা, আমার কথা আপনি শোনেন না, আমি আপনাকে ওই আর ওষুধ টষুধ দিয়ে পারবো না। এ বাবু, এ বাবা, এ বাবা, দেখ দেখ, এবার কথা কোষ নে বাবু, এবার কথা কোষ নে। এই তোর বড় সাহিত্য যে এসব একটু টানি। শোনো চাচা, আমার মতো ডাক্তার আছে জন্য গ্রামে সকলে সুখে শান্তি স্বাস্থ্যবান হয়ে রয়েছেন, কিন্তু আপনার যে এই বিড়ি খালি যে ক্যান্সার হয়, আপনি যে কইলেন, আপনি আমার কথা কি রাইছেন? হ্যাঁ, কি করবো বাবু, ছোটবেলা না আপনি আপনি আমার কথা শোনেন নাই। আমার টেহাটা সাপ আমার চেম্বারে দিয়ে আসেন, ক্লিক মোড়ে আমার চেম্বার দিয়ে আসেন, আর আমি আপনার চিকিৎসা আমি হইতে পারবো না। আমার নামও কি ডাক্তার বুঝেছেন তো? দেহ দেহ, ও রাগ করো না, রাগ করো না। আরে চাচা থামেন তো, টেহাটা আপনি দিয়ে আসেন। ওই সাওয়ালটা একটু কামাই, ওরা শিখলে দিবিনি দিবিনি না? দিবিনি। কি কয়া গেল ডাক্তার? বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার কে গো রাজুর বাপ, তোমার কি হয়েছে? হাসি খুশি, কথা কও। দয়া করো আরে আল্লাহ রে, তুমি এমন সময় এমন অসুখ হয়, আর একে আমার কাছে টাকা পয়সা আছে। রাজুর মারে তুমি আমার- সুখে রাখো জগৎ আমার মনে হয় আর সময় নাই রে রাজুর মা। দেখো তুমি আবল তাবল কথা কেন, তুমি বসো, আমি আসছি, দাঁড়াও। একটু আমার সাওয়ালটাকে আচ্ছা, তো একটু ডাকিয়ে খবর দিছি, দে। তুমি আমি বলো, আমি আসছি। আমি শেষবারের মতো ওকে একটা বার দেখি, একটু খবর দে, খবর দে। দেই তো বাইরে আসো তো। আল্লাহ রে, আমার ভাইকে কি এইটুকু ছিলে? তুমি চিন্তা করে না, আমি এমনই পীরেন ডাক্তারে ডাকিয়ে আনতেছি। তাড়াতাড়ি যা। আচ্ছা তুমি থাকো, আমি তো আসছি। আমার সাওয়ালটাকে একটু নিয়ে আয়, আমি শেষবারের মতো একবার দেখি। কেরে তোগার জন্য কি আমি ঠিক মতো কি এক দুইয়ের কামও হইবে পারবো লয়? জানিস না আমার চেম্বারের পাশে আমার বাথরুম, একা হাতে ডায়াবেটিসের রুগী। হ্যাঁ না, কি হয়েছে? পেট ব্যথা হলো? তোকে বাড়িতে দূর মারা বেশ নাই, বেশি হলে এক দানা খাস তো ঠিক হয়ে যাবে নি। ও ডাক্তার ভাই, যা চলে যা। আমার স্বামী দেন সেই অসুখ, সেই অবস্থা খারাপ, আপনার দুটি পায়ে ধরে কই ভাই চলেন আমার বাড়ি। আচ্ছা আপনি একটু চেনা চেনা লাগতেছে, আপনি কি হয়েছে লতিফ কার বউ? আমার রাজুর বাপের অবস্থা সেই খারাপ, একটু চলেন আপনি। না 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 না, এটা হইতেই পারে না। আপনার স্বামীকে আমি 7 দিন গেছে, আমি পিট 5 দিন বাদে কইছি চাচা তুমি বিড়ি খাও না, চাচা এইভাবে টানে। আমি হলো পীরেন ডাক্তার, আমার কি কোনো সম্মান নাই নাকি? আমি দেখতে পারবো না? দেন আপনার দুটি পায়ে ধরেছি, চলেন, আমার রাজুর বাপ মরে যাবেন। আরে সরেন তো আপনি, এটা খাতাটা দেখেন, পাও ধরে চলেন। এই যে 6000 উপরে বাকি। আমি সব টাকা শোধ করব। ওরে বাবা, ওরে বাবা, পায়ে ধরে হাতে ধরে পীরেন ডাক্তারের সম্মান আছে। আপনি চলেন। এই রে হাতে পায়ে ধরে লাভ কি? পাও ধরলে হবে না, আপনি জান তো আপনি। দেন
আমরা গরিব বলে কি আমরা কি মানুষ লাগে? একটু মুখের দিক তাকান, চলেন না, চলেন একটু। থামেন। আপনি হলো লতিফ চাচার বউ, কয় টাকা বাকি হয়েছে আগে টাকা দিবেন, তারপর আমি যাব। ফ্রি ফ্রি রুগী দেওয়া বাদ দিছি আমি। দেন আপনার টাকা আমি মোট শোধ করে দেবো, এখনকার মতন চলেন, আপনার হাত ধরি কই। এই যে আগে টাকা তারপরে রুগী দেহা, নাহলে আপনি আমার টয়লেট চেম্বার থেকে বাড়ান। দেন আমি সব টাকা শোধ করে দেবো, আপনার পায়ে ধরি কই। হায় রে আল্লাহ, এই সব ফকির না গেলে আমার জীবনটাই নষ্ট। তিন হরা প্যান খুলে গেল আমার। খালি ফিরি ফিরি আমার 3-4 লাখ টাকার মতো বাই পড়ে গেছে। যেন একটা ইংলিশের দাম 150 টাকা, আমি এই 70 টাকা, যদিও 15 টাকা দেখিনি। আল্লাহ, যে গরম পড়ছে রে। থাকে রাজপ্রাসাদে মন্ডল সাহেব, আমার স্বামী সেই অসুখ, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার টাকা ছাড়া চিকিৎসা করবি না, আসলি না, আমার 1500 টাকা দেন। তোকা লাগে তো শান্তিতে বসার জো নাই রে, আরামে বসে পানি খাচ্ছি, এর মধ্যেই এসে খালি টেকা টেকা টেকা। এই পরশু দিনও তোর সালের পরীক্ষার কথা 3000 টাকা নিল, আবার আজকে আইছো যে রাজুর বাপের অসুখে, আমি কি টাকার কি গাছ গাড়িছি রে? দেন মন্ডল সাহেব, আমরা গরিব মানুষ, আর আপনার বাড়ি কাম করে আমি মোট টাকা শোধ করে দেবো না, আমার রাজুর বাপের অবস্থা সেই খারাপ। আচ্ছা কত এরকম কত টাকা লিছাও, আর কতদিন বা কাম করবে তুমি? তোমার তো বয়স হয়ে গেছে, তুমি তার মরবে, তোমার টাকা দিয়ে আমি ই করবো নাকি, মরবো নাকি? ভাই দেখেন, আমার 1500 টাকা দেন, তাছাড়া আমার রাজুর বাপ মরে যাবে না। শোনো, মানে যতই কাদাকারি করো কোনো লাভ হবে না, বুঝছো? তুমি আর এক জায়গায় দেখো গা, আমি টাকা পয়সা দিতে পারবো না। ভাই আবারও করছে, আমার 1500 টাকা দেন। কথা তোমার কানে যাচ্ছে না? আপু কি হয়েছে? শোনো, কান্না করেন না। আন্টি এতবার করে টাকা চাচ্ছে, তুমি টাকা দিলে কি হয়? তোমার তো টাকা পয়সার আর অভাব নাই। ও বুঝছি, মনে করছে টাকা পয়সা খরচ করে তোমাকে লয়ারে পড়াইছি ওর হয় উকালতি করার জন্য রে। দেখো আব্বু, আমি ঘর থেকে সব শুনছি। আন্টি এসে অনেক কান্না করছে, আঙ্কেল যার পর থেকে তুমি তাকে দেখো না। এই আমার মুখের উপর এত কথা বলিস, যা ঘরে যা। আব্বু টাকাটা দিয়ে দাও। আবার কথা কয়, টাকা দেই বা না দে সেটা আমি দেখতেছি, তুই ঘরে যা তো যা। শোনো রাজুর মা, টাকা তো দূরে থাক, তোমাকে আমি টাকা দিতে পারতেছি না, আর তুমি কালকে থেকে আমার বাড়িতে কাজে আসো না, আমি আর একটা কাজের মেয়ে দেখে নেবো না, খালি টাকা টাকা বাড়াও। স্বার্থ পরে দুনিয়ায় বোঝা বড় ভার, অপরাধ মায়ের এক ধারে দুধের দাম। রাজু ভাই শোনেন, আপনাকে তো আমি খুঁজতেছি। কি ব্যাপার আতিয়া, তুমি আমার কিসের জন্য খুঁজবে? খুঁজতেছি, আপনাকে দরকার আছে। আপনার মা আমার বাড়ি গেছিল, বুঝছেন? তা আমার মা তোমার বাড়িতে যাবে, এটি তো স্বাভাবিক। আমার মা তোমার বাড়ি কাম হলে তোমার বাড়ি যাবি লয়। আরে ওই তার লাগিলে আপনার বাপ সেই অসুস্থ, টাকা চাইবে গেছিল, আমার আব্বার দেয় নাই, তাই ভাবলাম যে আপনি দিয়ে আসি। আমার বাপ অসুস্থ সেটা তো আমিও জানি, কিন্তু মা আব্বার জন্য টেকা চাইবে যাবি এইটি তো আমার জানা ছিল না। এত অসুস্থ তো আমার বাপ লয়। এখন বেশি অসুস্থ হয়ে পড়ছে। শোনেন, এত কিছু না জিজ্ঞেস করি এলেন না, আমি তোমার কাছে টেকা লিবির পারবো না নে। আর তোমার বাপ যদি জানে আমাকে তো আস্ত রাখবি না নে। আচ্ছা বাপ জানবে কিসের জন্য? ব্যাপার আমার আর আপনার, বাপ জানবে কিসের জন্য? লেন শোনো, আমার আর তোমার কোনো ব্যাপার নাই, আমি তোমার টেকা লিবির পারবো না নে। শোনেন, এত না করি, আগে নিজের বাপেক বাঁচান, তারপর দেখা যাবে। না, আব্বা মরে গেলেও আমি তোমার টেকা লিবির পারবো না নে। দেখেন রাজু ভাই, রাগ হইতে যাবেনি, কিন্তু টাকা লেন আগে, আপনার আব্বার সেই অবস্থা খারাপ। দেখেন রাজু ভাই, এরকম করেন না তো সব সময়। দেখলেন, যান আপনার মার্কেট যান। করে কেউ সাজা হয় কা, ও